নমস্কার, কেমন আছেন সবাই? বহিমিয়ান মৌ চ্যানেলে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আবার একটি ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি কলকাতার আরও একটি ভগ্ন রাজবাড়ি সম্পর্কে আপনাদের জানাবো বলে। কেউ যদি বিকেলে সূর্যাস্তের সময় গঙ্গার কোনো এক ঘাটে নিরিবিলি বসে কাটাতে চান, বিশেষ করে যারা একা ঘুরতে ভালোবাসেন, তারা একবার অবশ্যই ঘুরে আসবেন কাশীপুর রাজবাড়ি। কোথায়, কখন, কিভাবে যাবেন আমি মৌ আপনাদেরকে আজ জানাবো। আমার সাথে থাকুন আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি করে নিন। আমি পৌঁছেছিলাম বিকাল প্রায় 4:30 পর এই রাজবাড়িতে। ঢোকার মুখে গাছপালাতে ঘেরা একটি শুনশান গলি চোখে পড়ে। ব্যাপারটা খুব গা ছমছমে হলেও আমি সাহস করে ভেতরের দিকে যাই। বাড়িটি মেইন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে, তাই অনেকটা হাঁটতে হয়েছিল আমার। যেতে যেতে চোখে পড়ে পুরো বাড়িটা একটা ধ্বংসস্তূপে এসে দাঁড়িয়েছে। লোকাল লোকজনদের থেকে জানা যায় বাড়িটি 400 বছরেরও বেশি পুরনো। ঠিক কবে কে এই বাড়িটি বানিয়েছিল তা জানা যায় না। চলুন, পৌঁছে গেছি বাড়িটার একদম সামনে। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, পুরো সবুজ পাতাতে ছেয়ে আছে। ডান দিকের বিল্ডিংটা, তার অবস্থা খুবই শোচনীয়, ভেতরে জরাজীর্ণ অবস্থা। ভেতরে ঢোকা তো দূরের কথা, ঢোকার মতো কোনো পরিস্থিতিই নেই। অথচ বাড়ির কাঠামো ও আয়তন দেখলে বোঝা যায় একসময় কত সুন্দর ও জাঁকজমকপূর্ণ ছিল। আর বাদিকের অংশটা পুরোটাই ভেঙে পড়েছে, যা লতা পাতা দিয়ে ঢেকে আছে একদম। একটা ভাঙা পড়ে থাকা সিংহমূর্তি আস্তা করে পড়ে আছে দেখে খুব খারাপ লাগলো। একদমই মেনটেন করা হয় না, বা কত বছর ধরে করা হয়নি সেটাই সিংহটিকে দেখলে বোঝা যায়। বাড়ির বংশধররা এখন কলকাতার মিন্টো পার্কে বসবাস করেন, মাঝে মধ্যে আসেন এখানে। আরও একটু ভেতরে ঢুকতেই দেখতে পেলাম দুদিকে দুটো সিংহ মূর্তি সহ লোহার গেট। তার ঠিক পাশেই একটি নাট মন্দির বা ঠাকুর দালান। এখানে গোপালের নিত্য পুজো করা হয়। সকাল 4:30 থেকে দুপুর 12:30, আবার 5টার পর মন্দিরটি খোলা হয়। রাজবাড়ির এই অংশটা অনেকটা ভালো বসবাসের উপযুক্ত। এখানে অনেকগুলো পরিবার একসাথে বসবাস করেন। তারা আগে রাজবাড়িটি পরিচর্যা করতেন, তবে এখন আর কাজ নেই বলে ওনারা এখানে থেকে গেলেও বাইরের স্টেটে এনারা কাজবাজ করেন। গঙ্গার ধারে এত সুন্দর একটা খোলামেলা বাড়ি একসময় কত রমরম করত। আর বাড়িটি দেখলে বোঝা যায় যিনি বানিয়েছিলেন তিনি নিশ্চয়ই সেই সময়ে একজন বড় ব্যবসায়ী ছিলেন। কাশীপুর এলাকা একসময় বিভিন্ন রপ্তানি শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল। চলুন একবার গঙ্গার পাড়টি দেখে আসি। আগেই বলেছিলাম, কেউ যদি একা নিরিবিলি বসে সূর্যাস্ত দেখতে চান তবে চলে আসবেন এখানে। আজ আমার সঙ্গে দেখুন, পরে একদিন নিশ্চয়ই ঘুরে যাবেন। গঙ্গাতে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে যেগুলো এখনও রপ্তানি শিল্পের সাথে যুক্ত। রতনবাবুর ঘাট থেকে বাড়িটি মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ ঘোষণা করে। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এর সংস্কার কাজ শুরু হবে, এই আশা নিয়ে আমি বাড়ি ফিরলাম। সব মিলিয়ে পরিবেশটা দারুণ লেগেছিল আমার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও মোটিভেটেড হয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ।